আমরা প্রত্যেকে একবার না একবার প্রেম করেছি। কারো প্রেম অনেক দিন টিকেছে, কারো প্রেম খুব সহজেই ভেঙে গেছে, বা কেউ এখনও সেই প্রেমিকার বা প্রেমিকার সাথেই আছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, তুমি যতই চেষ্টা করো, যেরকমভাবেই চাও, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার মেমোরি থেকে ইরেজ হয়ে যায়নি। সেটা কিন্তু কোনো একটা জায়গাতে তোমার সঙ্গে আছে। তুমি হয়তো সবসময় সেটা নিয়ে ভাবো না, বা সবসময় তোমার মনে পড়ে না, কিন্তু যদি এমন হয় তার সাথে তুমি কিছু সময় কাটাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের মধ্যে আর ভালোবাসা নেই, সেও তার জীবনে এগিয়ে গেছে, তুমিও তোমার জীবনে এগিয়ে যাবে, কিন্তু যদি সেই সময়টুকু ফিরে আসে যেখানে তোমরা আবার একে অপরের সাথে কিছুটা সময় কাটাচ্ছ, বা একে অপরের কথা জানছো এবং পুরনো স্মৃতিচারণ করছো, তাহলে কেমন হবে? একটা ছবি আমি দেখলাম, 3 of Us। এই ছবিটার ট্রেলার আমি দেখেছিলাম অনেক আগে, এবং অনির্বাণ ভট্টাচার্যের যখন ইন্টারভিউ করেছিলাম তখন এই ছবিটা নিয়ে একটা প্রশ্ন তাকে করেছিলাম। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জয়দীপ আহলাওয়াত, দারুণ একজন লিরিসিস্ট এবং খুব ভালো একজন অভিনেতা সনন্ত খিরকিরে, এবং আমার খুব ফেভারিট শেফালি শাহ। তো এই ছবিতে যে গল্পটা বলছি সেটা যদি একটু করে বলি, সেটা হচ্ছে ডিমেনশিয়া আছে শেফালি শাহর, এবং সে নিজের স্মৃতিচারণ করতে নিজের ছোটোবেলায় যেখানে থেকেছিল সেখানে যাচ্ছে, এবং সেখানে যখন সে যাচ্ছে তার এই বন্ধুদের খোঁজ সে পাচ্ছে। এবার সনন্ত কিরকিরে যে তার হাজব্যান্ড, সে এই বিষয়টাকে কীরকমভাবে দেখছে, এবং জয়দীপ আহলাওয়াত শেখে। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, 1 ঘন্টা 39 মিনিটের এই ছবিটা প্লিজ দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক আছে, শুধু পজিটিভ দিক। আমি যদি এই ছবিটা টপ 10 হিন্দি মুভির লিস্ট বানানোর আগে দেখতাম না, তাহলে আমি এই ছবিটাকে বোধহয় টপ 3-তে রাখতাম। এটা 2023-এর অন্যতম সেরা সিনেমা, এবং আমি বললে তোমরা বিশ্বাস করবে না যে এন্ডে এত ভালো ভালো ছবি দেখছি, মনে হচ্ছে যে এই টপ 10 বা টপ 5 লিস্টটা না একদম শেষে বানালে ভালো হতো। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মোমেন্টস। ছবিতে কাস্ট ভালো, ডায়ালগস ভালো, সব ভালো, কিন্তু এই যে মোমেন্টস, এবং সেটা এরকম একটা অর্থ তৈরি করছে যেটা অভাবনীয়, যেটা আমাদের সঙ্গে থেকে যায়। ছবিটা যখন শেষ হবে তুমি দেখবে রেশ কাটছে না। একটা সিকোয়েন্স রয়েছে যখন ওরা নাগরদোলনায় ওঠে, এবং সেটা না একটা জায়গায় গিয়ে স্টপ হয়, এবং তার ঠিক কিছুক্ষণ আগেই এই বিষয়টা জানতে পারে হচ্ছে জয়দীপ আহলাওয়াত। তো এই যে সার্কেলে ও প্রবেশ করলো, এবং এই যে স্মৃতির রিলটা এটা চলা শুরু হলো, এবং ওরা দুজন যেই টাইমটায় আটকাতে চাইতো সেই সময়টাতেই আটকালো, এবং পুরো মেমোরিটা রিভিজিট করলো। ওই যে সিকোয়েন্সটা জাস্ট অ্যামেজিং। ছবিটার জায়গা রয়েছে যে এই ক্যারেক্টারটা সব মেমোরি কালেক্ট করলো এবং সেটাকে ডাম্প করে দিল। ওটাকে কিন্তু এমনভাবে দেখায়নি যে কোনো সংলাপে বা কিছু বলে দিচ্ছে, জাস্ট সেটা ভিজুয়ালসে আছে। ওই যে জায়গাটা, সেটা তোমাকে ভাবাবে। যদি তুমি ওটার মানেটা বুঝতে পারো তোমার আরও ভালো লাগবে। একটা সিকোয়েন্স রয়েছে, শেফালি শাহ একজনের সাথে কথা বলে, এবং সে শেষে তাকে বলে যে তুই আমাকে মনে রেখেছিস, সবাই বলেছিল না আমি মরে গেছি, আমাদের দেখা হবে না, তুই মনে রেখেছিস। এবং শেফালি শাহ এই যে জিনিসটা রিভিল করে, ও কী দেখেছিল, ওই কুয়োর ঘটনাটা কী, ওটা যখন বলে তখন তুমি বুঝতে পারবে মিথটা কী, ওর দেখাটা কী, আজকে কেন আবার দেখা হলো। অ্যামেজিং। এবং প্রথমে যখন দেখবে সনন্ত কিরকিরে এখানে আসবে, সেখানে শেফালি শাহর সাথে তার বান্ধবীর দেখা হবে, সেটাকে তোমার মনে হবে ওয়াইড ফ্রেমে কেন দেখাচ্ছে, এটাকে তো ক্লোজে দেখানো উচিত। কিন্তু সনন্ত কিরকিরে সে তো বন্ধুকে চেনে না, ওর তো ঢুকতে সময় লাগবে। দেন যখন ওকে বললো, হাই বললো, ওর সাথে কথা বললো, দেন দেখবে কাট টু মিড শট। তো এই যে একটা ক্যারেক্টারের দূরত্ব গুছে যাওয়া, একটা ক্যারেক্টারের কাছে আসা, এই মুহূর্তগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা দারুণ। দেখবে জয়দীপ কিন্তু ওর ওয়াইফের জন্য যে গিফটটা আনবে সেটা কোন কালারের, এবং শেফালি শাহ শেষ দিন কোন কালারের উল্লেখ করবে। তো এই যে ছোট ছোট এলিমেন্টসগুলো সারা ছবিতে বহন করেছে, সেটা ব্যাপক। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। এই ছবিটা হচ্ছে পুরোপুরি না মানে অভিনয়ের ওপর বেস করে রয়েছে। এই ছবিতে শেফালি শাহ মানে উনি এখন যেরকম ধরনের প্রত্যেকটা ছবিতে সিরিজে কাজ করেন, সেটা নিয়ে কিছু বলার জায়গা থাকে না। দারুণ কাজ করেছেন, দারুণ। একটা জায়গা রয়েছে যখন জয়দীপ বলবে যে না উনি তো মারা গেছেন, ওনার জাস্ট তাকাবে ভাবে এবং কিচ্ছু বলবে না, জাস্ট তাকাবে। বা যখনও বলবে যে ওখানে একটা বড় ঘর ছিল, তো আরেকজন বলবে ওখানে আমরা পার্টিশন করে দিয়েছি,
বললো ওই গাছটা, বললো গাছটা আমরা কেটে দিয়েছি। ও না কিছু বলবে না, শুধু ওর তাকানোটা দেখো। এবং একদম শেষ ভাগে ওই নাগরদোলনায় উঠে যখন বলবে যে আমি জানতাম না ওরকম হবে, ওই জায়গাটা তোমাকে ছুঁয়ে বেরিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এখানে জয়দীপ আহলাওয়াত, কি মিষ্টি একটা চরিত্র। যখন ও নিজের কবিতাগুলো শোনায়, ওর ওয়াইফের সাথে ওর কেমিস্ট্রি, মানে ও যখন নিজের পরিবারের লোকদের সময় দেয়, যখন শেফালি শাহর সাথে দেখা করে, যখন ও বলে যে ও আর কাউকে বিশ্বাস করতে পারবে না, মানে দারুণ দারুণ। জয়দীপ দারুণ কাজ করেছে। আমার জয়দীপকে এই ছবিতে কোনো সব থেকে সুন্দর মিষ্টি চরিত্র পেয়েছে ও। এখানে যদি সোনান্ত ক্রিকেটের কথা বলি, তার চরিত্রটা দেখলে আমাদের একটা পয়েন্টে মনে হয় এই প্রশ্নটা কেন করলো, কিন্তু পরক্ষণেই ভাববে তুমিও বোধহয় আমিও বোধহয় ওই প্রশ্নটাই করতাম, যে জয়দীপ আহলাওয়াতের ওয়াইফের চরিত্র অভিনয় করেছে। কি দারুণ, মানে ওইটুকু জায়গায় রয়েছে, কিন্তু যেন সে এই পুরো ছবিতে যখন যখন এসেছে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। তাকে দেখতে ভালো লাগে, তার পারফরমেন্সটা এমন এত সুন্দর লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির অ্যাম্বিয়েন্স কি পরিষ্কার দেখো, মনে হয় একটা স্পষ্ট ছবি দেখছি। কোনো সেখানে জটিলতা নেই, কোনো লেয়ারিং নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। সেটা দেখতে যতটা সুন্দর আমি বললাম, শুনতে ওই যে প্রথমে যখন ছবিটা শুরু হয়, ওই ডিভোর্সের জায়গা থেকে গল্পটা এগোয়, সেখান থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে ছবিটা। ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার দেখো, অ্যাম্বিয়েন্সের ব্যবহার দেখো, সাউন্ড ফলির ব্যবহার দেখো, কোথায় সাউন্ড অফ করে দিচ্ছে, আবার একটা ক্যারেক্টার ঢুকছে, সাউন্ড উঠছে, আবার ক্যারেক্টার বন্ধ করে দিচ্ছে। এবং যত ছবি গেছে প্রকৃতির কাছে সেটাকে কীরকমভাবে ব্যবহার করেছে। ছবির সাউন্ডের কাজ খুব খুব ভালো। ছবির ডায়ালগস রাইটিং, ছবিতে এই যে রুটটা কি, ঠিক আছে, কিভাবে বিষয়টা শুরু হলো, এই যে অরিজিন, ওটা যেভাবে ছবিতে, আমি বেশি কিছু বলতে পারছি না, সংলাপে এবং গল্পে এসেছে, দারুণ দারুণ। ছবির ডায়ালগস রাইটিং ছুঁয়ে যাবে, ছবির ক্লাইম্যাক্স তোমার মনে থাকবে। তো ওভারঅল আমার মনে হয় এই ছবিটা খুবই খুবই দারুণ একটা সিনেমা, মাস্ট ওয়াচ। তোমরা অবশ্যই 3 of Us দেখো, না দেখে থাকলে খুব বড় করে কিছু মিস করছো। দেখো নেটফ্লিক্স থেকে এই ছবিটা, মানে ছবিটা একটা মেমোরি, যেটা তোমার সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হবেই হবে। তো এই ছিল আমার রিয়াকশান 3 of Us নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টাপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।